সারাদিন রাত শুধু ঘুমিয়ে থাকো, নিজ ইচ্ছে একটা কাজও করো না। এই সংসারটা আমার জন্য টিকে আছে। টোনা, তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে নাকি উঠবে? কি হলো, শুনতে পাচ্ছো? এই যে সকাল হতে না হতেই বইয়ের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাত্র তো সকাল হলো, আর একটু ঘুমাতে দাও তো। মাত্র সকাল হয়েছে না ছাই, এই সকাল তোমার জীবনে কাল হয়ে আসার আগে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ো, এই বলে দিলাম। টোনাটুনির এমন রাগ মিশ্রিত হুমকি শুনে আর একটু ঘুমাতে পারলে বড্ড ভালো লাগতো। আর একটু ঘুমাই। আরেকবার ঘুমের নাম মুখে নিলে আমি এই ভাড়া বাড়ি থেকে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। হয়েছে হয়েছে, কাজে যাচ্ছি আমি। ওদিকে কোথায় যাচ্ছো? বাড়ির পেছনে যাও আর সবজিগুলো তুলে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই বলে টোনা বাড়ির পেছনে থাকা ছোট সবজি বাগানে চলে আসে আর সবজি তুলতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তোমার কথা মতো সবজি তুলে এনেছি। এবার কি আমি ঘুমাতে পারবো টনি? সবজি কি আমি বসে বসে খাওয়ার জন্য তুলতে বলেছি নাকি? হ্যাঁ, যাও সবজি নিয়ে বিক্রি করে এসো। ধুর বাবা, আবারও কাজ। ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ শোনো, একটু কষ্ট করে সব সবজি বিক্রি করে আসবে। বাড়িটা কেমন রংচটা হয়ে গিয়েছে, বাড়িটা রং করা লাগবে। আর ইগল দাদাকে ভাড়ার টাকা পরিশোধ করে দিতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। টোনা আর কিছু না বলে সবজির ঝুড়ি নিয়ে সামনের দিকে চলতে থাকে। কিছু দূর গিয়ে টোনা ঝুড়িটা একটা গাছের নিচে রেখে বলতে থাকে, ধুর বাবা, আমাকে দিয়ে সব কাজ বাজ হবে না। পরে সবজি বিক্রি করব, আগে এখানে বসে একটু বিশ্রাম নেই। যেই কথা সেই কাজ। টোনা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর এক পর্যায়ে টোনা বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কেটে সন্ধ্যা নেমে আসে। টোনার ঘুম ভেঙে যায়। টোনা ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে বলতে থাকে, এই যা, বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই তো পারিনি। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে, তার উপর একটা সবজিও বিক্রি করতে পারিনি। বাড়িতে গিয়ে টনিকে কি বলবো? যাই হোক, এখন এত চিন্তা করে লাভ নেই। যা হবে তা পরে দেখা যাবে। এখন আর দেরি না করে বাড়িতে চলে যাই। চলে এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখি কত টাকা সবজি বিক্রি করেছো আর টাকা কোথায়? এ মা, তুমি একটা সবজিও বিক্রি করনি? নিশ্চয়ই সবজি রেখে অলসতা করেছো, তাই না? না না টনি, আমি কোনো অলসতা করিনি। বিশ্বাস করো, আমি বনের পাখিদের অনেকবার বলেছি আমার সবজি নিতে, কিন্তু কেউ নিলই না। কেউ নেয়নি? আমি আরো আশা করেছিলাম সবজি বিক্রির টাকা দিয়ে অনেক কিছু করব। আমার আশার মুখে ছাই পড়লো গো। যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবার খাবি। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। হা, 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 হা। বউ আমার কিছুই বুঝতে পারেনি। এসব বলে টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনার অলসতা দিন দিন বাড়তেই থাকে। একদিন তোমাকে কতবার করে বললাম বাজার থেকে রং কিনে আনতে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। উল্টো আমাকে রং কিনে আনতে হলো। এবার অন্তত বসে না থেকে বাড়িটা রং করো। বসে থেকেও শান্তি নেই। দাও, এক্ষুনি রং করে দিচ্ছি। টোনা টুনির হাত থেকে রং নিয়ে ওদের বাড়িটা রং করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি রং করা শেষ হয়ে যায়। যাক বাবা, রং করা শেষ হলো। টনি, দেখে বলো তো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আজকে রং করা বাড়িটা দেখে ভাড়া বাড়ি নয়, নিজের বাড়ি লাগছে। যাও, এবার সবজিগুলো বিক্রি করে এসো। রং বাকিতে এনেছি। এত কাজ করেও সবজি বিক্রি করতে যেতে হবে? না না, আমি আজকে আর কোনো কাজ করতে পারবো না। টোনা, এমন অলসতা করো না। ঘরে একটা টাকাও নেই। না জানি কোন দিন ইগল দাদা বাড়ি ভাড়া নিতে আসে। দয়া করে একটু পরিশ্রমী হও টোনা, পরিশ্রম কখনো বৃথা যায় না। টনি, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। আমি এই চললাম বিশ্রাম নিতে। টোনা টুনির আর কোনো কথা না শুনে ঘরে প্রবেশ করে আর বিশ্রাম নিতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ইগল টোনা টুনির বাড়িতে চলে আসে। এই টোনা টুনি, বাড়িতে আছিস? বেরিয়ে আয়। কি হলো রে, শুনতে পাচ্ছিস? ইগল দাদা, তুমি এভাবে ডাকলে কেন? কেন আবার? বাড়ি ভাড়া নিতে এসেছি, তাড়াতাড়ি বাড়ি ভাড়া দিয়ে দে। দাদা, বলছিলাম কি, আমাদের ঘরে একটা টাকাও নেই। তুমি দয়া করে আমাদের কয়েকটা দিন সময় দাও না। গত 5 মাস থেকে তোদেরকে সময় দিয়ে আসছি, আর কোনো সময় দিতে পারবো না। বেশি হাঙ্কি পাঙ্কি না করে টাকা দে, নয়তো তোদের আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিব।
না না দাদা, এমনটা বলো না। আমাদের হাতে সত্যি টাকা নেই। দয়া করো দাদা, দয়া করো। ভাড়া বাড়ি রং করতে পারিস, 3 বেলা ঠিক মতো খেতে পারিস, আর আমার বাড়ি ভাড়া দিতে পারিস না? ওরে বদমাশের দল, আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। ভাড়া যখন দিতে পারবি না, তাহলে আর দেরি কিসের? এক্ষুনি বের হ, বাড়ি থেকে বের হ বলছি। এই বাড়ি আমি ধনী পাখির কাছে ভাড়া দিব। দাদা, তোমার পায়ে পড়ি, আমাদেরকে বের করে দিও না। এই বাড়িটা ছাড়া যে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। বললাম না আমি কোনো কথা শুনবো না। বের হ, বের হ বলছি, যা ভাগ। এই বলে ঈগল রেগে টোনা আর টুনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে টোনা টুনি কাঁদতে কাঁদতে বনের গভীরে চলে আসে। আমি কত করে বলেছিলাম একটু কষ্ট করে পরিশ্রম করে টাকা জমাও। যদি পরিশ্রম করে টাকা জমাতে, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমি অনেক বড় ভুল করেছি বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আগে বুঝতে পারিনি পরিশ্রমের মূল্য, তবে আজ থেকে আমি কঠোর পরিশ্রম করব। সে না হয় বুঝলাম, কিন্তু এখন আমরা থাকবো কোথায়? ওই যে একটা গাছের কোটর দেখা যাচ্ছে না, চলো আজ থেকে আমরা ওই কোটরেই থাকবো। তারপর পরিশ্রম করে টাকা জমিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে। এই বলে টোনা টুনি গাছের কোঠরে থাকতে শুরু করে। এভাবেই 2 দিন কেটে যায়। টুনি, কবুতর দাদা আমাকে একটা কাজ দিয়েছে, কাল থেকে সেই কাজে যেতে বলেছে। শুনে খুব ভালো লাগলো যে তুমি কাজ খুঁজে পেয়েছো। তা কাজের বেতন কত? বেশি না টুনি, মাত্র 2000 টাকা। এত কম? এত কমে তো কিছুই হবে না টোনা। আমি জানি টুনি, তবুও তুমি চিন্তা করো না। কবুতর দাদার কাজ করে দেওয়ার পরও আমি বাকি সময়টুকুতে আমি বনে সবজি বিক্রি করব। এখন তুমি কোটরে থাকো, আমি বনের গভীর থেকে কিছু ফল খুঁজে নিয়ে আসি খাওয়ার জন্য। টোনা এসব বলে বনের গভীরের দিকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন দাদা, আমি তোমার কথা মতো সব কাজ শেষ করেছি, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তবে কালকে সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে দাদা। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তবে এই ক্লান্তকে পাত্তা দিলে চলবে না। এখন কোঠরে গিয়ে বনে বের হব সবজি বিক্রি করতে। টুনিকে দেয়া কথা আমার পূরণ করতেই হবে। এসব বলতে বলতে টোনা কোঠরে চলে আসে আর সবজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবজি নিবে গো, সবজি। দাদারা দিদিরা টাটকা টাটকা সবজি নিবে গো। যারা যারা সবজি কিনবে তারা তারা চলে এসো, চলে এসো। বাহ, সবজিগুলো তো ভালোই টাটকা টাটকা। আমাকে 2 কেজি সবজি দাও তো। আমার বাড়িতে আজ একটু সবজি নেই। আমার মেয়েটা আবার সবজি ছাড়া ভাতই খায় না। টোনা, আমাকে 5 কেজি সবজি দে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। টোনা এই বলে কাকুলি ময়ূরীকে সবজি দেয় আর ওরা সবজি নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবেই প্রতিদিন টোনা কঠোর পরিশ্রম করতে থাকে। একদিন এই 20,000, 25,000, এই 50,000। টুনি, 50,000 টাকা জমা হয়েছে। এবার আমরা শুধু বাড়ি নয় টুনি, নতুন ব্যবসাও দাঁড় করাতে পারবো। তাই তো দেখছি টোনা, আমার যে কি খুশি খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো টুনি চলো, এক্ষুনি গিয়ে বাড়ি বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো। টোনা টুনি এই বলে বাজারে চলে আসে আর বাড়ি বানানোর সব জিনিস কিনে আনে আর দুজন মিলে সুন্দর একটি বাড়ি বানায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টোনা বনে বড় করে সবজির ব্যবসা শুরু করে আর দেখতে দেখতে বেশ ধনী হয়ে ওঠে। টোনা, দেখলে আমরা কত ধনী হয়েছি। এখন আমাদের ঈগল দাদা সহ বনে সবাই সম্মান করে। এই সব কিছু তোমার কঠোর পরিশ্রমের ফলে হয়েছে টোনা। ঠিক বলেছ টুনি, পরিশ্রম সকল সুখের মূল। যে যত পরিশ্রমী সে তত ধনী। আমি আর কখনো অলসতা করব না। আমি তোমাকে আর কখনো অলসতা করতে দিবই না। এভাবে আনন্দে টোনা টুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাবা, ও বাবা, বাজারে নাকি পাকা পাকা আম বের হয়েছে। তুমি আজকে আমার জন্য পাকা পাকা আম কিনে নিয়ে এসো কেমন?
আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য আম নিয়ে আসবো। শোন টোনা, এই আমগুলো গিয়ে পাশের বনে পৌঁছে দিয়ে আয়। এর জন্য আমি তোকে 100 টাকা দিব। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা আমের ডালিগুলো তার অটোতে উঠিয়ে নিয়ে পাশের বনের উদ্দেশ্যে চলে যায়। ধুর ধুর, একটু আঙুর পাড়তে পারছি না। আর আঙুর পাড়তে না পেলে তো আমার মায়ের জন্য ওষুধও কিনতে পারবো না। এরপর পারুল একের পর এক পাথর নিয়ে আঙুর গাছের দিকে ঢিল ছুটতে থাকে, কিন্তু সে গাছ থেকে একটিও আঙুর পাড়তে পারে না। এমন সময় সেখানে ইগলি চলে আসে। এ কি কাণ্ড, তোর সাহস তো কম না? তুই কিনা আমার কাছে এত দামি আঙুরের দিকে ঢিল ছুটছিস? আজ তো তোকে আমি পুলিশেই দেব, চোর কোথাকার। কি হয়েছে গিন্নিমা, আপনি ওকে এভাবে বকছেন কেন? কি করেছে ও? এই গরিবের মেয়ে কিনা আমার আঙুর গাছ থেকে চুরি করে আঙুর পাড়ছে। আজ তো ওকে আমি পুলিশে দেবই দিব। এই চল বলছি, চল আমার সাথে। ছেড়ে দিন গিন্নিমা, ছোট ছানা, হয়তো ওর আঙুর খেতে ইচ্ছে করছিল, তাই হয়তো আপনার আঙুর গাছের আঙুর পাড়তে এসেছে। তাছাড়া দেখুন, ওর হাতে একটিও আঙুর নেই। ওর হয়ে আমি আপনাকে বলছি, ও আর কখনো চুরি করবে না। ঠিক আছে, এত করে যখন তুই বলছিস তাহলে আমি ওকে ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আর কখনো যদি আমার আঙুর গাছের ধারের কাছে আসিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না, এই বলে দিলাম। কি রে মা, তোর বুঝি খুব আঙুর খেতে ইচ্ছে করছে তাই না? তা তোর বাবাকে বললেই তো তোকে আঙুর কিনে দিবে। এভাবে অন্যের জিনিস চুরি করা যে অনেক বড় অপরাধ রে মা। আমি ইচ্ছে করে চুরি করতে আসিনি আঙ্কেল। আমার মায়ের যে খুব জ্বর, আর আমার বাবাও বেঁচে নেই, তাই টাকার অভাবে মায়ের ওষুধ কিনতে পারছি না। জানো আঙ্কেল, ইগলি মাসিকে কত করে বললাম আমাকে কিছু টাকা ধার দাও, কিন্তু ইগলি মাসি আমাকে তাড়িয়ে দিল। তাই তো আমি আঙুর পেড়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে চেয়েছিলাম। এইটুকু বয়সে তুই তোর মায়ের জন্য এত ভাবছিস রে মা? তোর কথা শুনে খুব খারাপ লাগলো। তবে জীবনে যত বড় বিপদে পড়িস না কেন, কখনো অন্যায় ভাবে রোজগার করবি না। এই নে রে মা, এই 200 টাকা নে, আর তোর মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যা, কেমন? তুমি খুব ভালো আঙ্কেল, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো চুরি করব না। এরপর পারুল খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর টোনা অটো নিয়ে পাশের বনে চলে আসে। এই নে টোনা, এই টাকাগুলো মোড়ল বাবুকে দিয়ে দিবি। এ কি, এ আমি কি দেখছি? এতগুলো ভালো ভালো আমের মধ্যে এই একটা আম এমন রং করা কেন? ও বুঝেছি, ইগল দাদা চালাকি করে একটা রং করা আম দিয়েছে, কিন্তু তার চালাকি তো আমার চোখে ধরা পড়ে গেছে। এই নে টোনা, টাকার সাথে এই আমটাও ইগল দাদাকে দিবি, কেমন? এরপর টোনা সেখান থেকে চলে আসে আর বাজার থেকে এক ঝুড়ি পাকা আম কিনে বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা, বাবা আমার জন্য পাকা আম নিয়ে এসেছে। বাবা, ও বাবা, দাও তো দাও, আমগুলো আমাকে দাও। এই নে রে মা, আমগুলো তোর মা সহ খেয়ে নে। আমি এই রং করা আমটা মোড়ল বাবুকে দিয়ে আসছি। না টোনা, তুমি আমাকে অন্য কারো হাতে তুলে দিও না। আমি তোমার মতো ভালো মনের পাখির কাছেই থাকতে চাই। এ কি, এ আমি কি দেখছি? টুনি, হ্যাঁ টুনি, দেখো আম কিনা কথা বলছে। তাই নাকি টোনা? কিন্তু আম কি করে কথা বলবে? আমি হলাম কথা বলাম। আমি শুধু কথা বলতে পারি তাই নয়, আমি তোমাদের মতো গরিব আর ভালো পাখিদের অভাবও দূর করতে পারি। ও মা গো মা, মোড়ল বাবু কথা বলা আমের গাছ লাগিয়েছে নাকি? না টোনা, মোড়ল বাবুর একটা দুষ্টু মেয়ে আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। ও মা গো, কি সুন্দর দেখতে নীলামের গাছ। যাই, এখান থেকে একটা আম পেড়ে নিয়ে যাই। এগুলো দেখলে আমার বন্ধুরা খুবই খুশি হবে। এরপর সেই দুষ্টু মেয়েটা একটা পাথর নিয়ে আমার দিকে ঢেল ছড়ে, আর সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই, আর সে আমাকে কুড়িয়ে নিয়ে তার বাড়িতে চলে আসে। এই নীলামটা এখানেই থাক, আমি একটু খাবার খেয়ে এক্ষুনি আসছি। এরপর তোমাদের মোড়ল বাবু আমের ডালিগুলো তোমার কাছে নিয়ে আসে, আর তোমার ভালো ব্যবহার আর ওনার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। না, আমাদের সাহায্য চাই না, আমরা তোমাকে আবারও তোমার মায়ের কাছে পৌঁছে দিতে চাই। এরপর টোনা আমটিকে নিয়ে সে ঝর্ণার কাছে চলে আসে। যাও আম, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও।
আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এটা একটা জাদুই চারা গাছ। এই চারা গাছ বাড়িতে গিয়ে রোপণ করার সাথে সাথে এটা অনেক বড় একটা গাছে পরিণত হবে। সেই গাছে ধরবে অনেক রঙের আম। শুধু তাই নয়, সেই আমের ভেতরে একটি করে হিরে থাকবে। যাও টোনা, এটা তোমার ভালো কাজের পুরস্কার। এরপর টোনা জাদুর চারা গাছ নিয়ে বাড়িতে চলে আসে, আর চারা গাছটা রোপণ করার সাথে সাথে সেটা অনেক বড় একটা আম গাছ হয়ে ওঠে। আর সেই গাছে ধরে লাল, নীল, হলুদ সহ আরো অনেক রঙের আম। ও মাই গড মা, রং করা আমের গাছ! বাবা, ও বাবা, এরকম একটা গাছ তুমি কোথায় পেলে? এরপর টোনা টুকিকে সব কথা খুলে বলে, আর গাছ থেকে একটা করে আম পেড়ে আমের ভেতরে থাকা হিরেটা বের করে নেয়। যাও টোনা, এই হিরেটা বিক্রি করে আমাদের ঘরটা মেরামত করার ব্যবস্থা করো। আর আমার জন্য পুতুল নিয়ে এসো, কেমন? এরপর টোনা হিরে বিক্রি করে অনেক বড় একটা বাড়ি তৈরি করে আর পরিবারের সব আবদার পূরণ করে। এই নাও পরিমা, তোমার 1 সপ্তাহের বাজার। সৃষ্টিকর্তা তোদের বাঁচিয়ে রাখুক রে মা। তোরা এই গরিব বৃদ্ধার খুব উপকার করলি। কি ব্যাপার, হঠাৎ করে এরা এত ধনী হয়ে গেল কি করে? সামান্য একটা অটো চালিয়ে ধনী হয়ে যাওয়া এত সহজ নাকি? না না, এদের ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেটা আমাকে জানতেই হবে। এগুলো বিক্রি করে পাশের বনে সাহায্য করতে যাবে টোনা। সবই সম্ভব হয়েছে ওই জাদুই আম গাছের জন্য। তার মানে ওই রং বেরঙের আম কোনো সাধারণ আম নয়, ওই আমের ভেতরে হিরে পাওয়া যায়। এক্ষুনি আমি সবগুলো আম চুরি করে হিরে নিয়ে যাব। যেমন কথা ঠিক তেমন কাজ। এরপর কালু যেই না টোনার জাদুর আম গাছের আম পাড়তে যায়, ঠিক তখনই তার এক চোখ অন্ধ হয়ে যায়। কি, আমি আমি এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কেন? হায় 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 রে, লোভ করে চুরি করতে এসেছিলাম বলে টোনার জাদুর আম গাছ আমায় অন্ধ বানিয়ে দিল। না না, আমি আর কখনো লোভ করব না। এরপর কালু নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে টোনা ও টুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখি তো বন্ধুরা, ভালো কর্মের ফল সব সময়ই ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।